কি হলো বে? বাল মুখ চুদাতে চাচ্ছিস কেন বে? দুটো লোক মামিকে টানতে টানতে নিয়ে পালিয়ে গেল আম্মা। কে দুটো লোক বে টানতে টানতে পালাইলো? আমি চিনি না আম্মা, দুটো লোক টানতে টানতে নিয়ে পালিয়ে গেল মামিকে, তাই তাই দেখলাম আমি। কে কে লিখেছে? আমি চিনতে পারছি না মা লোকগুলোকে। নাম ফাঙ্গাটা মনে হয় ওইজনই লিখেছে। আবার মাংটাক মেরে আবার দিয়ে যাবে। ও কি কথা বার্তা হলো তোর? ঠিকই তো বলছি, তোর একালা চোদা তাকে লিখেছে যখন মাং মেরে আবার দিয়ে যাবে। খান কি মাগি না হইলে তো এরকম কথা বলতিন না। মামা দাম টানতে নিয়ে পালাবে না লোকগুলো। কোন দিকে গেল, কোন দিকে বে? ওই তো মামা আমাদের ধারায় রাখতে নিয়ে চলে গেছে। আমি চিনি মায়া কারা নিয়ে গেল না নিয়ে গেল। একটা লোক বলছে আমারই বউ বে, চলি পয়েন্ট তাই বলছে। এ মা কে এলো, কারা নিয়ে গেল না? জালি জালি যা গুমাং মেরে ফেলি দেখো, পাতা কাটা সাফ হয়ে গেল, তুই তো ভালো হইলো না। তো জমা কথা করবে, আমার এখান থেকে সরিয়ে পালিয়ে গেল, ওই নিয়ে যাবে গিয়ে তাই বাকি করে বলবো, তাও হইতে পারে। এখন কি হয়েছে কি না হয়েছে সে বুঝুমা অনেক জানে, আর ওটা মন জানে। আমরা তোদের কোনো ছাচা পাচি থাকি না লো। হারে কোট কলাই তো লোকগুলোকে চিনি নাকি? আমি মনটি মানে চিনি না মায়া খাতি মানে মনে চিনি হ্যালো চিনার দরকার নাই লো। গান মারি মোর গুতে কেলে গুজা সুগা করে যা যা যেমন সেটাই কর গুজা, তোরই ভালো হইলো। আমার মনে কিরকম একটা সন্দেহ হইছে। হলো কোনো সন্দেহ করতে হবে না তোকে। আজ কি সন্ধ্যাবেলা এমএলএ সাহেবের কাছে আমি যাব, ওই 4 লাখ টাকা নিয়ে চলে আসবো, তুমি ব্যাংকে ফিস করে দেবো। তোর আবার সন্দেহ করে কি করবি তুই? তোকে সন্দেহ করতে হবে না, চিন্তা করতে হবে না, কোনো ভাবনা করতে হবে না। যা সুগা কোন যা, সে যা হবে না হবে আমি দেখব। যা সুগা তুই এই কথা কইবে না, ছোড়া তুই শুধু সুগা পেলে। হামসাবা ভাই কে? আমি তো। কি হলো, তোর আবার পুনাই চুল বেরিয়ে নাকি? না না আপনার চুল বেরিয়ে একটা কথা বলছিলাম। কি কথা? বলছি তুমি চলে যাও, আমি বাড়ি পালাচ্ছি। কি কি বলি বোকাচুদা? আমি বাড়ি পালাবো আমার বউকে নিয়ে, তুমি এমএলএ সাহেবের কাছে চলে যাও। আমি আর যাবো না, আমি বউকে এগিয়েছি, আমি পালাচ্ছি। বোকাচুদা ওই ভুলটা করিস না, প্রাণটাও হারাবি বউটাও হারাবি। কেন বাড়া, আমারই তো বউ, আমি বাড়ি যাবো না? তোর বউকে তুই বাড়ি নিয়ে যাবি, নাকের ভুঁয়ে নিয়ে যাবি না পাটের ভুঁয়ে নিয়ে যাবি সেটা তুই বুঝবি। এখন আমার সাথে এসেছিস, আমার সাথে এমএলএ সাহেবের কাছে তুই যাবি। যে কি হবে বাড়া, না গেলে হতো না? বোকাচোদা তুই তো ভালোভাবেই জানিস এমনিতেই এমএলএ সাহেবের বউ পালিয়ে গেছে, আর এমএলএ সাহেব কত টেনশনে আছে তুই জানিস। আবার তুই যদি এই মুহূর্তে পালিয়ে যাস তাইলে তার মাথায় বিষ উঠে যাবে। আর আমাদেরকে কি করতে পাঠিয়েছে মনে আছে তো তোর? তোকে আর আমাকে, এই ছোট বউটাকে আর ওর বাবাকে ধরে আনতে পাঠিয়েছিল। ওর বাবাকে তো পেলাম না, বউটাকে তুই চলে এলি আমার বউ বলি, তা সেটা এমএলএ সাহেবকে বল গাছ। তুই আবার না বলি এই বউটাকে নিয়ে পালিয়ে গেলি, আমাকে গুলি করে মেরে দিয়ে যাবে এমএলএ সাহেব। বাবা লোক গুলি করে দিবে? না না, কাঁচের গ্লাসে 100 মতো চিনি দিই আর গুলি দুটোকে ফেলে দিই, গুলি তোকে 1 গ্লাস খাওয়াবে। বোকাচোদা চাঁদি ফুটু করে দেবে, ভুল করিস না, চো তাড়াতাড়ি। ভাই ওইখানে গেলে আবার আমাদের কোনো বিপদ হবে না তো ভাই? না না, তোমাদের আবার কি বিপদ হবে, চলো তো তুমি। তুমি একটু বুঝি পারি বলতে পারবে না যে ও বাড়ি পালিয়ে গেছে? শোন শোন আমার কথা শোন, এমএলএ সাহেব তো তোকে ভালোই বাসে বোকাচোদা, তোর আবার অত ভয় কিসে? তোর কোনো ক্ষতি করবে না, তুই চো, এমএলএ সাহেব দেখবি তোকে ঠিক ছেড়ে দেবে। না ছাড়তে চাইলে তুমি যেন একটু বলি করে দিও। হ্যাঁ ভাই ঠিক আছে ছেড়ে দেবো, এখন আয়। বেশ চলো। কি হলো, আমার মুখ পরে তাকাইছো কিসের লেগে? টাকাটা টেবিলের উপরে রাখো আর ছেলেটাকে নিয়ে যাও। টাকা তো আমি দেবো বলেই নিয়ে এসেছি, কিন্তু তার আগে একটা কথা জানতে চাই স্যার। কি জানতে চাও তুমি? বলো কি জানতে চাও? বলছি স্যার আমার ছেলেটাকে ফাঁসানো হয়েছিল, বলেন। মাথার চুলগুলো কি আপনার বয়সে পেকেছে না কার বাড়ি দিয়ে পাকিয়েছেন? লাউড়া মুখো ছেলের বাবা, শোনো, কেউ যদি না ফাঁসে তাকে কি কেউ ফাঁসাইতে পারে? কি বলছেন স্যার এইসব? ঠিকই বলছি। হে আর কপালি চুদা, তোমার ছেলে ফাঁসতে গিয়েছিল ওখানে, ভালো মাগি দেখেছে, ভালো লাভি দেখেছে, ভালো পাচা দেখেছে, দেয়া লোভ সব দিলাইতে পারেনি, কাপড় তুলি ভরি দিতে গেছে। কি বলছেন স্যার এইসব? জিজ্ঞেস করো তোমার ছেলেকে। অফিসার আপনি কিন্তু ঘোড়া ডেঙ্গি ঘাস খাচ্ছেন। চুপ বে গুদমানি বেটা, বাঁ হাতে করি না থাবড়ি সোজা করে দেবো খুনি। মাগি দেখি লোভ সামলাইতে পারছিস না, দেবার কেলামও মারাচ্ছিস নাকি তুই? আমি তো স্যার গোডাউন পরিষ্কার করতে গেছিলাম, আপনি তো আমাকে ফাঁসিয়ে দিলেন ওখানে। আবার কথা বলে, তুই তো এমনিতে রেপ কেসে ফেসে আছিস বে বোকাচোদা, তোর বাবাকে আবার মানহানির মামলাতে জড়িয়ে দেবো, দুই বাপ বেটাকে ভরে দেবো। না না স্যার, এরকম করার প্রয়োজন নেই, টাকাটা আপনি নিলেন। টাকাটা টেবিলের উপরে রাখ, দি সোজা হাঁট। চো হাঁট। মানুষ হগা শালা খানকির ছেলে, শুয়ে বাচ্চা মানুষ হগা, এখনো দিন সময় পড়ে আছে। খানকির বেটা, তোকে হাইয়ে হাইয়ে মানা করেছিলাম বে যে ওদের সাথে মিশিস না। শালা এত দুনিয়াতে ভালো ভালো নামি দামি লোক মরে গেছি, তুই সুরের বাচ্চা কেন মরছিস না বে? এলো এ বগা মারানি, চুপ করে থাকবি। তুই রাজকারাতে ওই চুদির বেটাটা এরকম হয়েছে।
তুই তো ছোটবেলা থেকে ওকে শাসন করতে দিয়েছিল মাগি। মাং মারানি কেলা যদি মাগি খালি বলছি নাই চাই আমার একটাই ছেলে, ওকে যেন কিছু বলো না এই ভেবেই তো আমাকে শাসন করতে দিয়েছিল। মাং মারানি ঢ্যাপসা চুদি, কোনো কথা বলবি না তুই। বাবা মাকে কিসের লেগে গালাগালি করছো তুমি? চুপে শালা উঠ বিড়ালের বাচ্চা, কথা বলে জিভ টেনে ছেড়ে নেবো খুনি আবার। শালা খান কি ছেলে 50 লাখ টাকা চুরালে গেল সুরের বাচ্চা। খান কি ছেলে মাগিটার কাছে যে গেলি মাগিটাকে ভর্তি পেয়েছিলি এই চুদির বেটা। কি ভাবো মা তুমি আবার? শালা আমি ওরকমই ভাববে না, ভরি যদি 50 লাখ টাকা জরিমানা লাগে তাহলে ভরি দিলে তো মনে 1 কোটি টাকা লাগবে শালা। শালাকে বলছি হায় হায় শালা আমি লটারিতে 1 কোটি টাকা পেয়েছি, তোকে 50 লাখ টাকা দেবো, ব্যবসা বাণিজ্য করে খাবি আর ভালো দেখে মেয়ের সাথে তোর বিয়ে দিয়ে দিবো না। শালা এমএলএর কাছে গোডাউন সব করতে গেছে শালা। তা আমি জানি ভাড়া আমাকে এইভাবে ফাঁসিয়ে দিবে? জানো না তা যাওয়া কি দরকার ছিল? হে মাং মানি বেটা, মানুষ ভুল একবারই করে বারবার করে না। আর আমিও চিনি নিলাম এমএলএ সাহেবকে, বুঝি কত বড় গুদমারানি ভাই। তুমি গুদমারানির ভাইয়েরও দোষ আছে, তোমার গায়ে বাল বেরিনি ফেদা বেটা। আমি লটারিতে 1 কোটি টাকা পেয়েছি, কোন পাড়ার লোক সবাই আমার হিংসা করবে, গ্রামের লোক সবাই আমার হিংসা করবে। হিংসা করি তো তোকে এমএলএ সাহেব ফাঁসাই লবে। যা আমার হয়েছে বাদ দাও না, কথাটা হইলো তো। এ চুবলো আজল মারানি, তুই কথা বলি না, তোর কথা ভালো লাগছে না। বাগি শুনিলে একটা কথা, কান ফাঁক করি বাগি একটা কথা শুনিলে দ্বিতীয় দিন যেন আমাকে না বলতে হয় এই ধরনের কথা, বুঝলি বে পাটা? এমএলএ সাহেবের সাথে আর এমএলএ সাহেবের চাঙ্গু বাঙ্গুর সাথে তোর যেন কোনো সম্পর্ক না থাকে। আর যদি সম্পর্ক রেখেছো খান কি ছেলে, তোমাকে আমি তেজ্য পুত্র করবো। কি আব্বা গো মা তুমি আবার কথায় কথায় গাল দিচ্ছি, মিনিসগুলো বললাম তো। ওবে মনে থাকে যেন কথাটা। এ কালো তুই যা বাপ চান করে আই, যা দি চান করে এসে ভাত খাবি যা। যা যা যা, পেটে তো দানা পানি নাই বুঝতে পারছিস, যা। আরে মাং মারানি জাঙ্গিয়া ভাতারি সব কথার উপরে কথা দিস কেন লো? তোকে শাসন করতে হবে না, ফের পুনরায় যদি আবার এরকম কাজ করে বসে তাহলে তো পথের ভিখারি হয়ে যাবো আমি। তুমি তো সবই জানছো ছেলেটাকে ফাঁসানো হয়েছে, তারপরে আবার এত গালাগালি দেওয়ার কি দরকার বলো? অফিসার কি বললো যে ও শালা নিজেই ফাঁস থেকে গেছে, তাহলে ও শালাকে যদি আবার কোনো মাগি যদি আবার ইশারা করে ডাকে ও শালা তো চলে যাবে, ওকে যা বুঝা গেছে। ও আর যাবে না, এটা তুমি দেখে শুনে একটা বিষয় দিয়ে দাও, দিতে সংসার পাতি বসিয়ে দাও। শালা খান কি ছেলে বিয়ে দিতেই তো ভয় লাগছে আমার, আবার যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে বসে। না গো আর এইসব করবে না, বিষয় হয়ে গেছে তখন ভালো হয়ে যাবে না, নিজের সংসার পাতি হয়ে যাবে তখন ভালো হয়ে যাবে। আমি আজই ঘট বিকাশ দত্তবাবু, কালুর বাবা সম্পূর্ণ বুঝতে পেরে গেছে যে কালুকে আমরা ফাঁসিয়ে 50 লাখ টাকা নিচ্ছি। টাকা নেওয়া হয়ে গেছে তো? ওটা আবার বাকি থাকে বিকাশ দত্তবাবু, টাকা আমি নিয়ে নিয়েছি। কত টাকা নিয়েছো? এই তো 50 লাখ। টাকাটা ওখানে রাখো। আমাকে আপনি কত দিবেন? এখন আমার মাথা নষ্ট আর আমার মনে অনেক কষ্ট। কেন, কিসের জন্য? জানো না নাকি অফিসার বৌদিমণি পালিয়ে গিয়েছে বাড়ি থেকে। এ কি 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 সে কি এটা কি কি কি- কি করে হলো? সেটাই এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি না। আমার একটা সন্দেহ হয়েছে। কি সন্দেহ? আপনি বোধ হয় বৌদিমণিকে রাত্রিরে ঠিকঠাক ভাবে লাগাইতে পারতেন না। যা আপনি বুঝেন না তাহলে কথা বলবেন না, বুঝতে পেরেছেন তো? আজে বাজে কথা বলছিস কেন বে বুকাচ্ছ? আমি লাগাইতে পারি না, তাহলে তোর বোর্ড একবার এনে দেখ পারি কি না পারি। ওই জন্যই তো বিয়ে করিনি, এখন আই বড় আছি। বানা কপালি ছোঁড়া, মাথা গরম করে দিচ্ছে আমার। তা বিকাশ দত্তবাবু, এই ঘটনাটা কি করে ঘটলো আর বৌদিমণিকে কে নিয়ে গিয়েছে কিছু কি বুঝতে পেরেছেন? সবই বুঝতে পেরেছি, কিন্তু বুঝতে পেরেও কিছু করতে পারছি না। কেন কিছু করতে পারছেন না? ও শরীরের বাচ্চা আমার বউকে নিয়ে কোথায় চলে গেছে তা আমি খুঁজেই পেছি না। কেন, বাড়িতে মা বাবা আছে তো, মা বাবাকে ধরে আনুন, কান টানলে মাথা আসবে, জানেন না নাকি আপনি? ওদিকে টেনে কিছু হবে না, ওরাই ওর শত্রু। তাই নাকি? আপনার যা টাকার পর্যন্ত আপনি ওখান থেকে নিয়ে এলেন, আপনি এখন যান, আপনার সাথে এই ব্যাপারে আমি পরে কথা বলবো। উনি আপনার কোনো চাপ নেই, আমি এখন ক্যাশ নেবো না, আপনি আমাকে ফোন পে যা দেওয়া দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসুন। ওকে। আরে কি করবি একটু বল, আমার তো বউ পালিয়ে গেছে বলে মাথায় কাজ করছি না রে। হামসাপাড়া আর ফালতু গেছে তো, আসুক না, এলেই তো ব্যাপারটা বোঝা যাবে কি হয়েছে কি না হয়েছে। অত উত্তেজিত হওয়ার দরকার নেই তো আপনাকে। ওরা জীবনে এক এক সময় এমন এমন ঝড় চলে আসি না, সহ্য করতে পারছি না বে। করতে হবে এখন সহ্য ধৈর্য দুটোই করতে হবে। দুনিয়ায় বাঁচতে গেলে কত ঝড় তখন আসে আপনি তো আর জানেন না। কি বলছিস আমি জানি না। জানেন তো, অধৈর্য হচ্ছেন কেন আপনি? শালা আমার বউকে ঘরের ভিতরে নিয়ে যা মন তাই করছি বে, একটা অরিনারি ছেলে, সেটাও আমাকে সহ্য করতে হচ্ছে বে। সেটা আপনার দোষ কোথায়? আপনার বউয়ের দোষ। বৌদি যদি সেই ছোড়ার সাথে না গেতো তাহলে তার বৌদি সবকিছু সে দেখতে পেতো না। বৌদি তো গিয়েছে দেখাইতে, এটা বৌদি বেশি দোষী। সে ঢেমুনের পাকানে আমি 1 লিটার পেট্রোল ঢেলে ডেস লাই মেরে দেবো রে, আমার যা রাগ হচ্ছে। কি বলছেন বড় ভাই আপনি এসব? বৌদিমণির বাল পুড়ে যাবে যে। ইয়ার কি মাটি রাইবে তোমার সাথে? কি জি বলো বড় ভাই তুমি এইসব ব্যাপারে আবার কেউ ইয়ার্কি মারে? তুমি পেট্রোল ঢেলে দেশলাই মেরে দেবে, পুড়ে যাবে, সেটাই বললাম। বাল মুকুচু এখন ইয়ার কি মারি না আমার সাথে, এখন গাড় ভেঙে দেবো তোর মেরে। ভালো কথা বলা মানুষকে দোষ মারা। বড় ভাই সব কেস ঘাবলা হয়ে গেছে। কি করে? কেঁচু খুঁজতে গিয়ে কেউ তো বেরিয়ে গেছে। তার মানে
এই যে আমাদের ফাইল তো তার বউকে খুঁজে পেয়েছে। কোথায় ছিল কোথাও? ওই তো আপনার বউকে যে নিয়ে পালিয়ে গেছে সেই ওকে নিয়ে ছিল। হ্যাঁ গো কাকা, বিশাল বৈদ্য শালা হারামি আমার বউকে নিয়ে পালিয়েছিল, আবার তোমার বউকে নিয়ে পালিয়ে গেছে কাকা। শালাকে আস্তি আস্তি মারবেন যদি আপনি ওকে ধরতে পারেন। শালা খানকির ভাই এই 6 মাস থেকে আমার বউটাকে চেটে পুটি খেয়ে নিল, আবার আপনার বউটাকেও নিজেই খেচ্ছে। তাহলে কি করবেন বড় ভাই? কাকা আমি আমার বউকে পেয়ে গেছি, আমি বাড়ি পালাবো কাকা। কি বলছিস তুই? বাড়ি পালাবি? তো বাড়ি যেতে হবে না কাকা, কতদিন হয়েছে বলো, মন খারাপ করেছিল বাড়ি লেগে আমার। পা হাত মেরে গুড় করে দেবো, চিনিস তো আমাকে? আমার কাছে এসেছিস আর এই 6 মাস থেকে আমার কাছে খাওয়া দাওয়া করছিস, আর আমি না বললি তুই বাড়ি চলে যাবি, তো ভাবলি কি করবে? বউ পেয়ে গেছি কাকা, মনে একটা খুশি হয়েছিল বাড়ি যাওয়ার লেগে, সেই জন্য বলছি। বউ পেয়ে গেছিস তো ভালো বে, ভালো কথা তো। এখন তো আমার সাথে আমার বাড়ি চো, ওখানে তোর সাথে আমার কিছু কথা আছে, তারপরে তুই যাবি। আবার বাড়ি যেতে হবে কাকা, এইখান থেকে চলে গেলে ভালো হতো না? আবার কথা বলে মারবো, কথার পরে কথা দিলে। বেশ বেশ বেশ, চলো কাকা। চ হাট। হ্যাঁ বে, এমএলএ সাহেব আমার ওদিকে কি গান মারিতে বাড়ি নিয়ে গেল বে? কি জানি ভাড়া, এমএলএ সাহেবের প্ল্যান কিছুই বুঝতে পারি না ভাড়া। আমার মন বলছে নিশ্চয়ই দেখবি এর ভিতরে কোনো ঘাবলা কেস আছে। আবার এর ভিতরে কিসের ঘাবলা কেস থাকবে বে? তুমি বুঝো না হে শালা, ভালো মালটাকে দেখলো, দেখে লোক সামলাইতে পারলো না বলে তোকে সাইড করতে গেল হে। আবার ওর বউ পালিয়ে গেছে, ওই জন্য মালটাকে হাতছাড়া করবে না, বুঝো না লাইন? তাই নাকি ভাড়া? এত কিন্তু মাথায় ঢুকে নিলে ওরা। তোর তো মাথা লয় ওটা, তোর এটা বাড়া মাথা।